ডিয়ার ফ্রেন্ডস, অসুস্থ বাচ্চার মায়ের একটা ব্লগ দেখলাম। ব্লগ আমি আজকে প্রথম দেখলাম, কারণ একটা চ্যানেল আছে অল বলে, সেই চ্যানেলটা কদিন ধরে দেখছিলাম, কিন্তু ব্লগটা আজকে প্রথম দেখলাম। এলো আজ, অ্যাকচুয়ালি ব্লগটা এলো আজকে মানে ইউটিউবে, তো দেখলাম। কারণ এখন আমি এই বিষয়ে কন্টেন্ট করতে শুরু করেছি। এই সুতপাকে টার্গেট করে ভিডিও করছে, যার জন্য আমিও দেখছি এর ভিডিও। তো প্রথমেই বলছে যে নিজের লাইফ দেখে আমার নিজেরই খারাপ লাগছে, আমি কিভাবে ভিডিওতে লাইভে এসেছি। প্রথম কথা হচ্ছে, লাইফটা দেখে খারাপ লাগারই কথা। প্রচণ্ড ঔদ্ধত্যপূর্ণ লাইফ ছিল, এটা আমার মতামত, আমার পার্সোনাল মতামত। আমার লেগেছে ঔদ্ধত্যপূর্ণ, তাই আমি বলছি ঔদ্ধত্যপূর্ণ লাইফ ছিল। কারণ তুমি যে বিনম্রতার সঙ্গে, যে আকুলতার সঙ্গে ছেলের জন্য ফান্ড রেজ করতে গেছিলে, সেটা সবাই কিন্তু দিল সে অ্যাকসেপ্ট করেছিল, দিল সে, হৃদয় থেকে অ্যাকসেপ্ট করেছিল। আমার মতো ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটার, আমিও কিন্তু তোমার 2.5 লাখের ওপর চ্যানেল, 2.5 লাখের ওপর সাবস্ক্রাইবার, সেই চ্যানেলকে আমি কিন্তু আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম কতটুকু সাবস্ক্রাইবার আমার, কতটুকু ক্ষমতা আমার, তাও করেছিলাম। সেই দাদা যিনি ভ্যানের ওপর একটি ছোট্ট টিনের বাক্স, তার উপর আমাদের প্রিয়ুষ সোনার নামটা লিখে প্রিয়ুষের চিকিৎসার জন্য ফান্ড রেজ করছি বলে করেছিলেন ভিডিও। সে ভিডিওটা আমি দেখেছি, তিনিও করেছিলেন, তিনিও তুলেছিলেন নাকি এইভাবে টাকা ঘুরে ঘুরে ভ্যান নিয়ে নিয়ে। আর প্রতিটি ছোট বড় ব্লগার শেয়ার করেছে। হ্যাঁ, চুল্লুদা একটু পরেই শেয়ার করেছে, সবার শেষে, যখন দর্শকরা গিয়ে খোঁচা দিয়েছে যে আপনি শুধু লাভের গুড়টা খান, খালি নিজেরটা গোছাতে পছন্দ করেন, প্রিয়ুষের মতো একটা ছোট্ট সোনা ছেলের চিকিৎসার ব্যাপার কেন শেয়ার করছে না, তখন গিয়ে চুল্লুদা শেয়ার করেছে। তার আগে কিন্তু সবাই শেয়ার করে নিয়েছে, ছোট বড়। আচ্ছা, এইবার দেখো, দর্শকরা যখন এত ভালোবাসা দিয়েছিল, 2 সপ্তাহে 12.5 লাখ টাকা, 12,25,000 টাকা, মুখের কথা গো। যাদের কাছে তুমি অ্যাপিল করছো, তারা কি আদানি আম্বানি সব বসে আছে? তাদেরও তো ক্ষুদ্র ক্ষমতা, খেটে খাওয়া সৎপথের টাকা, তাদের তো সিন্ডিকেটের টাকা নয়, চুল্লুদার মতো সিন্ডিকেটের টাকা নয় সেটা। তাহলে যেটুকু যার আছে তার থেকে তারা হেল্প করেছে, তুমি কিভাবে ওইভাবে উদ্ধতভাবে বলতে পারো সবার টাকা ফিরিয়ে দেব? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আজকেও এখনো বললে, সেই লাইভেও বলেছিলে যে বিনা স্বার্থে ভালো হয়েও তোমাকে যদি কেউ খারাপ বলে, এত কথা আমি সহ্য করব কেন? ঝগড়া করেছি, বেশ করেছি, তোমরা ঝগড়া করো না, তোমাদের খারাপ বললে তোমরা কেউ ঝগড়া করো না। ব্যাপারটা হচ্ছে, যাদের তুমি বলছো, আমার কথা বাদ দাও, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু যাদের উদ্দেশ্য করে বলছো, তুমি তো আর আমাকে বলনি, দর্শকদের বলছো। অবশ্য আমিও ওয়ান অফ ইয়োর দর্শক, তো মানে ওয়ান অফ ইয়োর অডিয়েন্স। তো দর্শকরা কিন্তু তোমাকে ভালোবাসা দিয়েছিল, বুঝলে তো। আর দ্বিতীয় কথা হচ্ছে, হাতের 5টা আঙুল সমান হয় না। যে দর্শকরা তোমাকে ভালোবাসা দিয়েছিল, তাদের মধ্যে থেকে নিশ্চয়ই কেউ বলেনি। 2-4 জন কেউ বলে থাকে, যদি তার এইরকম ভায়োলেন্ট রিয়াকশন তুমি দেবে, তাহলে তুমি কিসের ব্লগার? এত দিন ধরে যে ওয়াইটিতে আছো, ওয়াইটিতে থাকলে নেগেটিভ কমেন্ট আসবে। যাকে আঁচড়ে কামড়ে খুঁচিয়ে ঘা করে তুমি কন্ট্রোভার্সি চেয়েছিলে, এবং লাইভে বসে যাকে তুমি সাপসাপান্ত করলে, সুতপাকে খুঁচিয়েছিলে তুমি। সুতপা কখনো অ্যাকশান নেয় না, ও রিয়াকশান দেয়, আমি এর আগেও বলেছি। এই যে গিমা গামলা, সেও সুতপাকে খুঁচিয়েছিল, এবং সুতপা রাগের মাথায় তাকে 2-4টে কথা বলেছিল, যেটা স্ল্যাংয়ের পর্যায়ে পড়ে, যেটা ভাঙিয়ে এখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খেয়ে যাচ্ছে। আজকে ডাস্টবিনের কন্টেন্ট হচ্ছে, আজকে পুঁটলি মাসির কন্টেন্ট হচ্ছে, সেই পুরনো বহু যুগ আগেকার কথা, ঠিক আছে, সেই নিয়ে। অথচ যখন মিসেস ওয়াইটির সম্বন্ধে সুতপা কোনো কথা বলে, তখন এই নোংরা ডাস্টবিনটাই বলে পুরনো কাসন্দি ঘাঁটতে বসেছে। মানে যেখানে ওর নিজের সুবিধে, 4 লাখের চ্যানেলের কমিউনিটি চাইতো, তাই জন্য ওখানে পা চাটতে হবে, তাই তার সম্বন্ধে কথা বললে পুরনো কাসন্দি ঘাটা হয়। কিন্তু যখন সুতপার সেই কবেকার কথা নিয়ে এরা কন্টেন্ট করতে বসে, তখন কিন্তু সেটা পুরনো কাসন্দি ঘাটা হয় না। তো যাই হোক, সুতপাকে বেচে সবাই খাচ্ছে,
ঠিক আছে, পুরো ওয়াইটি সুতপাকে নিয়ে চলছে। সুতপা তো পুরো ওয়াইটির কন্টেন্ট, এবং তুমিও তার থেকে বাদ গেলে না। সুতপাকে খুঁচিয়ে ঘা করেছিলে, কমিউনিটি পোস্টে এমন একটি ভিডিও দিয়েছিলে, পরে সেটা গা ঝাড়া দিয়ে কিভাবে বললে সেই এর মতো, কে কি বলছে তার দায়িত্ব কি আমার? কিন্তু সেই যে যা বলছে তাকে সেভ করার জন্যে আমি এসে আমার নিজের দিদিকে বেঈমান বলাচ্ছি। তুমি তো সেই লোকটার মতো বললে গো, যে ওই ভিডিওটায় কি আছে আমি জানি না, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি তাই হয়? ভিডিওতে যদি কি আছে তুমি না জানো তাহলে কমিউনিটি পোস্টে দিলে কেন? যে ভিডিওটা কমিউনিটি পোস্টে দিয়েছো সেটা সুতপাকে খোঁচানো ভিডিও, তাহলে সে তো রিয়াক্ট করবেই। মানে ভার্চুয়ালি ইনডাইরেক্টলি তুমি কন্ট্রোভার্সিটা তুমি চেয়েছিলে। যুক্তি আছে তো আমার কথায়? না থাকলে নিশ্চয়ই বলো। দর্শক বন্ধুরা তোমরাও প্লিজ বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আচ্ছা, আজকের যে ব্লগ চ্যানেল সেটাতে কন্ট্রোভার্সি কেন করতে শুরু করলে? তোমার তো একটা অন্য চ্যানেল আছে, সেই চ্যানেলে তুমি তো বলো কন্টেন্ট পাও না, সেই চ্যানেলে বলতে পারতে। এই চ্যানেলেও তুমি কি বললে যে অনেকে তোমায় বলছে যে ফ্রড ভাবে ফান্ড রেজিং হচ্ছে। তুমি একটা জিনিস ভেবে দেখলে না? হয়তো তোমার বাচ্চা অসুস্থ, তোমার মানসিক স্টেবিলিটি অতটা নেই এখন। ভেবে দেখা, মানসিক স্টেবিলিটি মানে ভুল বোঝো না, মানে মায়ের মন তো প্রচণ্ড চিন্তাগ্রস্ত হয়ে আছে, সেই সেন্সে বলছি আর কি। এমনিই বলছিলে মাথার যন্ত্রণা হচ্ছে, কিন্তু এত দিন ধরে তো ওয়াইটিতে আছো। যে সুতপাকে আঁচড়ে কামড়ে তুমি তোমার দ্বিতীয় চ্যানেলের কন্টেন্ট চেয়েছিলে, ভার্চুয়ালি কন্ট্রোভার্সি চেয়েছিলে কেন? দ্বিতীয় চ্যানেলটার কন্টেন্ট হিসেবে, তাই তো? এবার সেই সুতপার কমেন্ট বক্সটা দেখেছো? গিমা গামলা, গুপ্তি ডাস্টবিন, পুঁটলি মাসি, ঢিপি, এদের দ্বারা প্ররোচিত হয়ে কত দর্শক এসে কত কথা বলে। টিনার কমেন্ট বক্সটা দেখেছো? গিমা গামলার দ্বারা প্ররোচিত দর্শকেরা এবং গিমা নিজে ফেক আইডি খুলে টিনাকে কত কথা বলে। এই তো সেদিনকে একজন বলেছে যেরম ভাবে পেঁয়াজ খাচ্ছিস বাচ্চাটা ভাগ্যিস কাছে নেই, নাহলে বাচ্চাটাকে চিবিয়ে খেয়ে নিতিস। এরা কিন্তু টু শব্দ করে না, কারণ এরা জানে ওয়াইটিতে থাকলে নেগেটিভ কমেন্টও আসবে, পজিটিভ কমেন্টও আসবে। তোমাকে দর্শকেরা 2 সপ্তাহের মধ্যে 12,25,000 টাকা দিয়েছে, সেটা তোমার চোখে পড়লো না, কিন্তু 2টো দর্শক নেগেটিভ কমেন্ট করলো, তার জন্য তুমি লাইভ করে প্রথমে তো হাউমাউ করে কাঁদলে। ওই কান্নাটা ভালো লাগেনি আমার। দেখো ভাই, অসুস্থ ছেলের মা, তুমি ফুল সিম্পাথি আছে, ওই জন্যই তো তোমাকে নিয়ে এতদিন কন্ট্রোভার্সি কন্টেন্ট আমি করিনি, কারণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল ডেফিনেটলি কন্টেন্ট করবো, মানে কন্ট্রোভার্সি কন্টেন্ট। কিন্তু সুতপার প্রতি তুমি অন্যায় করছো। আমার বক্তব্য কি হচ্ছে, তোমার ছেলে দীর্ঘায়ু হোক, তুমি অসুস্থ ছেলের মা, তোমার মানসিক অবস্থা বুঝি, কিন্তু তোমার নিড হয়েছে বলে তুমি একটি নিরাপরাধ একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটারকে শুধু খুঁচিয়ে কন্ট্রোভার্সি চাইবে। সে যখন রিপ্লাই ব্যাক করবে তাকে তুমি সাপসাপান্ত করবে লাইভ করে, এবং সেই সাপসাপান্তর আগে তুমি যদি হাপুস নয়নে কেঁদে নাও তাহলে এই 7 খুন মাফ হয়ে যায়। ওই জন্যেই তো মেয়েদের কান্নাকে আজকাল কেউ পাত্তা দেয় না। চোখের জলের নেই গো কোনো দাম, আজকাল নেই। কারণ কি জানো? মেয়েদের এইরকম কান্নাকে লোকে বলে উইমেন কার্ড খেলা, ভিকটিম কার্ড খেলা। ডেফিনেটলি, কারণ ওইভাবে কেউ লাইভ করলে সাপসাপান্ত দেয়। কন্ট্রোভার্সি তুমি চাওনি তো। যাই হোক, আজকে যে ব্লগ চ্যানেলে দেখলাম যে কোনো একটা দর্শক বন্ধু লিখেছেন যে ফ্রডভাবে ফান্ড রেজ হচ্ছে, তারা কেস করবে। তুমি কি বললে যে করুক, আমিও দেখতে চাই। ঠিক আছে, এই অবধি ঠিক আছে। তারপরে কি বললে যে আমি তো খারাপ, ভালো হয়েও আমি খারাপ। এইভাবে বলাটা ঠিক হচ্ছে না। দর্শকেরা কিন্তু তাদের প্রাণান্তকর চেষ্টা করেছিল। যে দর্শক বন্ধুটি 10,000 টাকা পাঠিয়েছে সে বলেনি ফান্ড রেজ করছো ফ্রডভাবে। কে কি বলেছে তার জন্যে তুমি মানে জেনারেলি সব দর্শককে বলতে পারো না। দ্বিতীয় কথা, বাচ্চার মা হিসেবে তুমি যখন দর্শকদের কাছে এসছো, বিনম্রতা বজায় রাখো, আমার এটাই বলার। প্রথম কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় থাকতে হলে কথা শুনবো না, এই কথাটা বলাই চলবে না, তাহলে সোশ্যাল মিডিয়া ছেড়ে চলে যেতে হবে। গুপ্তি ডাস্টবিন আমাকে হা বলে গালি দিয়েছিল, কেন?
আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, দুজনের রাস্তা কাটি না, আমি ওর লাইনে যাই না। সে শুধু শুধু আমাকে হা বলে গালি দিয়েছিল। তারপরে এই খেঁকি যে পুঁটলি মাসি, সে 4-5টা কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে প্লাস নিজে আমাকে গালিগালাজ দেয়াচ্ছে, মানে নিজে তো দিচ্ছেই, এবং যে আমায় গালিগালাজ দিয়ে ভিডিও করছে তার ভিডিওটা কমিউনিটি পোস্টে দিচ্ছে। তাহলে শুধু শুধু জুতো মারবো, ঝাঁটা মারবো, মাতাল এই সমস্ত বলে গালিগালাজ দিয়ে ভিডিও করছে। তাহলে সোশ্যাল মিডিয়ায় থাকলে তোমাকে নেগেটিভ পজিটিভ দুটো কমেন্টের জন্যই তৈরি হয়ে থাকতে হবে। এত নেগেটিভ কমেন্ট নিতে পারবো না বললে তো হবে না ভাই, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে সেকেন্ড ওপিনিয়নের কথা। কিছু দর্শক যদি বলে থাকে তুমি বুঝিয়ে জবাব দাও, তোমার ওইভাবে মারমুখী তেবারটা ঠিক হচ্ছে না, মারমুখী অ্যাটিটিউড রাখাটা ঠিক হচ্ছে না, তুমি বুঝিয়ে বলো। কারণ দর্শকদের এই কথাটার সঙ্গে আমিও এগ্রি করি যে পরের কাছে হাত পাতার আগে নিজের সমস্ত মানে রিসোর্সগুলো একবারে নাড়িয়ে দেখতে হয়। নিজের ভাঁড়ারে যখন এক মুঠো চাল থাকে না, তখন গিয়ে লোকের দোয়ারে গিয়ে, তো তুমি লোকের কাছে পয়সা চাইবার আগে সেকেন্ড অপশানটা দেখোনি, কেন দেখোনি? দর্শক বন্ধুরা যদি বলে থাকে যে সেকেন্ড অপশন আগেই নিয়েছিলে এবং কায়দা করে এখন টাকা চাইছো, এটা গুটি কয়েক দর্শক বন্ধু বলেছে, যারা তোমাকে নিজের কষ্টার্জিত মানি দিয়েছে তারা নিশ্চয়ই বলেনি। এবার তারা যদি বলে, কারণ ব্যাপারটা হচ্ছে ঘরপোড়া গরু এখন সবাই, গিমা গামলা সিন্ডিকেট করে পয়সা তুলছে ওই টিনার ছেলেকে দেখিয়ে। এদিক ওদিক থেকে আমরা এইরকম ফ্রড ফান্ড রেজিং এর কথা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং দর্শকরা ভ্রমিত হতেই পারে। যে দর্শকটি বলেছে সেই দর্শককে পোলাইটলি জবাব দেয়া যেত তার কমেন্টের নিচে যে না ভাই আমি এরম করিনি, আমার এখন ছেলে অসুস্থ, আমার এসব মাথাতেই নেই, এইসব না বলে তুমি একবারে ইয়েতে লাইভে এসে সুতোপাকে অ্যাটাক করতে রইলে যে ওই ভিডিওটি করেছে বলেই দর্শকরা তোমাকে ওই সমস্ত কথা বলেছে। দ্বিতীয় কথা, তুমি ভিডিও করে বলছো আমরা কেন চাইবো। অন্য জায়গায় আমরা কি দেখছি, গাল গল্প ছড়ানো হচ্ছে। একটি মাকে বলা হচ্ছে সে তার সন্তানের প্রাণ নেবে, সেই মাটি তো রিয়াক্ট করছে না। তাহলে এইটুকু সামান্য কথায় তুমি এইরকম ভায়োলেন্ট ভাবে রিয়াক্ট করছো, এটা তো ঠিক হজম হচ্ছে না, না? সেকেন্ড ওপিনিয়ন তোমার অন্য কারোর কাছে যাবার আগেই চাওয়া উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি এর আগেও বলেছো আমরা আরেকটু বেশি আশা করেছিলাম। আর কি বেশি আশা করেছিলে? 2 হপ্তায় 12,25,000 টাকা, নট আ ম্যাটার অফ জোক। কি ভেবেছিলে 40,000 টাকা 2 হপ্তায় উঠে আসবে? আর নিজেদের যে অ্যাসেটগুলো, বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, জমি রয়েছে, এমনকি শুনেছি তোমার ফেসবুক থেকে কিছু রোজগার রয়েছে, প্রমোশনের ভিডিও করো, তারপরে তোমার আর্নিং রয়েছে, তোমার 2.5 লাখের ওপর সাবস্ক্রাইবার, এই তো 6 ঘন্টায় 23,000-এর ওপর ভিউ হয়ে গেছে আমি যখন তোমার চ্যানেলটা দেখছি। তোমার আর্নিং রয়েছে নিজে, তার উপর তোমার সঙ্গে যারা রয়েছে তোমার বাবা মা, তারাও সম্পন্ন। নিজেদের অ্যাসেটগুলি যেমন আছে তেমনি থাকবে, মানে যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাবো না। অন্য লোকের ঘাড় দিয়ে সমস্ত জিনিসটা আমরা চালনা করে নেব, তাই হয়? যার ঘাড় দিয়ে তুমি চালনা করতে চাইবে সে তো দুটো কথা বলবেই, কারণ যুগটাই এরম পড়েছে, চতুর্দিকে ফাঁকা ফোকড়, চতুর্দিকে বাচ্চা দেখিয়ে গিফট আদায় চলছে, বাচ্চা দেখিয়ে 90,000 টাকা 60,000 টাকার খাট আদায় চলছে। তোমার হয়েই কত ভিডিও করেছি যে আজকে আমাদের প্রিয়ুষ শোনার জন্যে তারা ডোনেট করে না, কিন্তু একটা চুল্লু খোরকে যার প্রচুর টাকা রয়েছে, যে 5 লাখ টাকা চুরি করে বসে আছে, তাকে কেন 60,000 টাকার খাট দেয়া হচ্ছে। এই কথাগুলো কিন্তু আমিও বলেছি ভিডিও করে। অসঙ্গতি দেখলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবেই, কারণ এটাই তো কাজ। এত কথা শুনছি, সবাই শুনছে ভাই, সবাই শুনছে। ওয়াইটিতে যারা আছে তারা নেগেটিভ পজিটিভ সমস্ত কমেন্টের জন্য তৈরি থাকে।
এ কিরকম উত্তর হলো যে আমার ছেলের চিকিৎসার পর যে টাকাটা বাঁচবে আমি কোনো ভালো কাজে লাগাবো, লাইভে বললে, একবার বললে যার টাকা তাকে ফেরত দেব, দ্বিতীয়বার বললে ভালো কাজে লাগাবো, আর আজকে কি বলছো সত্যি যার দরকার আমি টাকাটা সেই কাজে লাগিয়ে দেব। তোমার বিবেচনা, বুদ্ধি বিবেচনা অনুযায়ী সত্যিই যার দরকার তুমি তার কাজে লাগাবে, ঠিক আছে? তোমার বুদ্ধি বিবেচনা অনুযায়ী এইটা বলা তো উচিত ছিল না। তোমার বলা উচিত ছিল যার টাকা আমি তাকে ফেরত দেব, যে চাইছে আমি তাকে তার টাকা ফেরত দেব, তাই না? চিকিৎসার পর যে টাকাটা বাঁচবে, যারা বলছে আমাদের টাকা ফেরত দাও, তাদের কিউআর কোড নিয়ে আমি তাদের টাকা তাকে ফেরত দেবো, এইটাই কথা হওয়া উচিত ছিল না? যার প্রয়োজন আমি তাকে টাকা দিয়ে দেবো, এটা কিরাম কথা? এটা ভদ্র ভাষায় বলতে গেলে পরের ধনে পোদ্দারি হচ্ছে না? দান ধর্ম করতে হয় নিজের টাকায়, করা উচিত নয় কি? যখন ওপেন চ্যালেঞ্জই দিচ্ছ, তোমার কি বলা উচিত যে টাকাটা বাঁচবে, যারা কিউআর কোড দিয়ে টাকা ফেরত চাইছো তাদের দিয়ে দেবো। প্রমাণ দাও যে কত টাকা তুমি দিয়েছো, তোমাকে সেই অনুযায়ী ধরো আমি 1,000 টাকা দিয়েছি, সে 10,000 টাকা দিয়েছে, সে 6,000 টাকা দিয়েছে, তিনজনেই ডিমান্ড করছে যে টাকা ফেরত দাও। তোমার যদি টাকা বাঁচে তুমি তিনজনকে যে যেমন দিয়েছে, যে 1,000, সে যে 5,000, যে 6,000, তাকে সেইভাবে ফেরত দেবো না। আমার মত অনুযায়ী যার সত্যি টাকাটা প্রয়োজন আমি সেই কাজে লাগাবো, এ কেমন কথা? এখানে তো তোমার মতামতের কথা হচ্ছে না, এখানে তো দর্শকদের মতামত নিয়ে তুমি কথা বলছো, তাই না? বড় অসঙ্গত লাগছে, তাই বললাম। কথাটা একদম ঠিক। চিৎকার করে কেউ কাউকে নির্দোষ প্রমাণ করতে পারে না, তাহলে তুমি চিৎকার করছো কেন? তুমি যদি নির্দোষ হও, তুমি সব কথা বলে নিয়ে বলতে শুরু করলে আমি তো কিছু বলিনি, তুমি তো সেই পুঁটলি মাসি খেঁকির মতো বলছো। গালাগালি না দিয়ে ভিডিও না করতে পারে না, অথচ বলে আমি তো গালাগালি দিইনি, আমি অমুক দিন অমুক তিথিতে গাল দিয়েছিলাম, তারপর থেকে তো গাল দিইনি। তাহলে তারা কি করে কন্টেন্ট করে যে সুতপা অমুক তিথিতে গাল দিয়েছিল? তারাও যখন তমুক তিথিতে গাল দিয়েছিল, তাহলে তারা সুতপার অতীত নিয়ে ঘাটাঘাটি কি করে করে? এইটাই হচ্ছে ওয়াইটির দস্তুর। প্রদীপের নিচে অন্ধকার থাকে। আজকে যে দর্শকটি কমেন্ট করছে, একটা মা কখনো মিথ্যে কথা বলতে পারে না, তারাই গিয়ে টিনাকে কমেন্ট করে যে কেমন মা, তোর কাছে ছেলে না এলেই ভালো। ঠিক আছে, একটা জায়গায় একটি মা কখনো মিথ্যে বলতে পারে না, অন্য জায়গায় একটা মা পেঁয়াজ খেলে তাকে বলা হয়, অবশ্য ওটা গিমা গামলার ফেক আইডি, পেঁয়াজ খেলে বলা হয় যে বাচ্চাটাকে চিবিয়ে খাচ্ছে। এইটাই ওয়াইটির দস্তুর। ওয়াইটিতে থাকতে হলে পজিটিভিটি যেমন আসবে, আনচাহে নেগেটিভিটি আসবে। যে বড় ব্লগার এতদিন কাজ করে চলেছে, তার এইটুকু তো বোধবুদ্ধি এবং এর 1000 গুণ বেশি সহ্য ক্ষমতা থাকা উচিত। আর যেখানে পয়সা রিলেটেড ব্যাপার স্যাপার, পয়সার জন্যই তো পুরো পৃথিবীটা দৌড়চ্ছে, তাই না? পয়সা রিলেটেড যেখানে ব্যাপার স্যাপার, সেখানে 2-4টে নেগেটিভ কমেন্ট আসবে। নেগেটিভ কমেন্টগুলোকে ঢাল বানিয়ে, ঠিক আছে, নেগেটিভ কমেন্টগুলোকে ঢাল বানিয়ে ভার্চুয়ালি তুমি সুতপাকে গালিগালাজ করেছিলে সেদিন লাইভে, সাপসাপান্ত করেছিলে, তাই না? তার জীবন ভালো কাটবে না, তার এই হবে না, তার হ্যান হবে না। তোমার অভিশাপে তো কিছু এসে যায় না, উপরওয়ালা যা করবেন তাই হবে। সুতপাকে তোমরা গালি দিয়েছিলে, অথচ দেখো মা ভবতারিণী সুতপাকে গোপাল সোনা উপহার দিয়েছেন। সুতরাং ডিভাইন ব্লেসিং তো সে মেয়েটার উপর আছে, কারণ সে মেয়েটা কোনো দোষ করেনি। তুমি কন্ট্রোভার্সি চেয়েছিলে, সে তোমায় কন্ট্রোভার্সি দিয়েছিল। আজকেও তুমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলে, এই অবধি ঠিক আছে, কিন্তু চিৎকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তুমি যখন নিজেই বলছো, তাহলে চিৎকার কেন করছো? নিজের কাজে কনসেন্ট্রেট করো না, যেরকম টিনা করছে। নিজের কাজে ফোকাস রেখে কনসেন্ট্রেট করো। নাকি আমার যেটা কি মনে হচ্ছে জানো তো, এই রকম কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে ব্লগিং চ্যানেলেও কন্ট্রোভার্সিয়াল কথা বলে তুমি ভার্চুয়ালি ভিউ অ্যাট্রাক্ট করতে চাইছো। কন্ট্রোভার্সি দিলে বেশি ভিউ পাওয়া যায়, তাই না? ওয়াইটিতে সবাই কিন্তু সব বোঝে ভাই। See you in the next video.